বেতন সর্বনিম্ন 2 লাখ টাকা। এই সরকারি খরচ শুধুমাত্র 47,300 টাকা এটা, আর 6,000 টাকা ট্রেনিং, এই 53,300 টাকা মোট খরচ। সবসময় শুধু আমি বলে থাকি যে বইএসএলের মাধ্যমে আপনি একেবারে কম টাকার মাধ্যমে কিন্তু দেশের বাইরে যেতে পারবেন। ব্রুনাই, জর্ডান, কোরিয়া, বিভিন্ন কান্ট্রিগুলোতে কিন্তু আপনি বইএসএলের মাধ্যমে যেতে পারবেন এবং ফিজিতেও যেতে পারবেন। তো এইগুলোতে গেলে খরচ কেমন লাগে? ব্রুনাইয়ের ক্ষেত্রে 50 থেকে 60,000 টাকার মাধ্যমেই কিন্তু আপনি যেতে পারবেন, এবং কোরিয়ার ক্ষেত্রেও 50-60-এর ভিতরে যেতে পারবেন, এবং ফিজির ক্ষেত্রে 3.5 লক্ষ টাকার আশেপাশে যেতে পারবেন একেবারে বৈধভাবে, সরকারিভাবে। এই খরচটা কিন্তু একেবারে সীমিত খরচ। আপনারা কেউ আমার কথা বিশ্বাস করেন না, শুধু বলেন যে এগুলো ফাও ফাও ফাও। বা আবার অনেকেই প্রশ্ন করে থাকেন এমন যে বাংলাদেশ থেকে কি আবার সরকারিভাবে যাওয়া যায় নাকি, আপনি কই থেকে জানেন? মানে আপনারা হয়তো বা বাংলাদেশে বাস করেন না, বা যদি কইরাও থাকেন হয়তো না জানি না আন্তাজি কমেন্ট করেন। সো আজকে আমার মুখের কথা না, যারা যাচ্ছে অবশ্যই আপনাকে কাজ জানা থাকা লাগবে। আপনার কাজ জানা ছাড়া কিন্তু আপনাকে লোক নিবে না। সো বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ সেন্টার থেকে যারা কাজ শিখে যাচ্ছে তাদের একটা প্রতিবেদন আমি শেয়ার করতেছি, আপনারা কাইন্ডলি কষ্ট করে মনোযোগ সহকারে দেখেন, তাহলে কিন্তু আরও বেশি বুঝতে পারবেন, এবং যদি এটা নিয়ে যদি আপনারা রিসার্চ করেন তাহলে কিন্তু বিস্তারিত পেয়ে যাবেন। বেতন সর্বনিম্ন 2 লাখ টাকা। এই সরকারি খরচ শুধুমাত্র 47,300 টাকা এটা, আর 6,000 টাকা ট্রেনিং, এই 53,300 টাকা মোট খরচ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে বইছেলার মাধ্যমে ভাইরা কোরিয়া যাচ্ছেন একসাথে 78 জন। 78 জন একসাথে 78 জন বইছেলার মাধ্যমে কোরিয়া যাচ্ছেন। সবাই যাচ্ছেন স্কিল করে, ওয়েল্ডিং এ কাজ শিখে। ভাই বইছেলের মাধ্যমে যাচ্ছেন, হ্যাঁ, খরচ কত লাগছে? আমাদের বইসেলে সরকারি খরচ লাগতেছে 47,300 টাকা। টোটাল প্যাকেজ কত লাগছে? আপনি টোটাল প্যাকেজ এতটুকুই, জাস্ট এতটুকুই, এবং আমাদের কিছু টাকা জামানত দিতে হয়, সেটা আমরা বৈধভাবে দেশে ফেরত আসলে সেটা ফেরত পাবো। এবং এই সরকারি খরচ শুধুমাত্র 47,300 টাকা এটা, আর 6,000 টাকা ট্রেনিং, এই 53,300 টাকা মোট খরচ। ট্রেনিং করেছেন কোথায়? এখানে বিকেটিডিসিতেই ট্রেনিং। বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে তারা ট্রেনিং করেছেন এবং ডেলিগেটের মাধ্যমে তারা এক্সাম দিয়েছেন। ওই এক্সামে পাশ করার পরেই কিন্তু এখন তারা কোরিয়া যাওয়ার জন্য সম্পূর্ণ রেডি। আপনাদের টিকিট কাটা হয়েছে কিনা? না, টিকিট কাটা হবে, বইসালি কেটে দিবে। আমার ফ্লাইট হওয়ার 3 দিন আগে টিকিট ওরা কেটে দিবে, টাকা আমাদেরকে পে করতে হবে। তো আপনারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন যে বইসেলার মাধ্যমে অনেকে ফ্রিতে জর্দান যাচ্ছেন, অনেকে ব্রুনাই যাচ্ছেন অল্প খরচে, অনেকে জাপানে যাচ্ছেন, ভাইদের মতো কোরিয়া যাচ্ছেন, ভাইরা কোরিয়া যাচ্ছেন, অনেকে জাপানে যাচ্ছেন। তো আপনারা ঘরে বসে না থেকে স্কিল করুন। শুধুমাত্র যে ওয়েল্ডিংয়ে স্কিল করবেন তা না, এখানে বিকেটিটিসিতে সব ধরনের স্কিল কিন্তু করানো হয়। ড্রাইভিং বলেন, অটোমেশন বলেন, সব ধরনের কিন্তু স্কিল করানো হয়। এবং আপনি আপনার জেলাতে খোঁজ নেন, আপনার জেলাতে যে টিটিসি রয়েছে ওই টিটিসিতেও কিন্তু অনেক ধরনের প্রশিক্ষণ সম্ভব রয়েছে। আপনারা যদি ওখানে প্রশিক্ষণ নেন এবং বইসেলের মাধ্যমে যোগাযোগ করেন, সেক্ষেত্রে কিন্তু ভালো একটা দেশে যেতে পারবেন। অন্যথায় আপনারা সবসময় আমি বলি যে বইসেলের মাধ্যমে বা বাংলাদেশি সরকারি মাধ্যমে আপনারা বিদেশে যান। দালাল বা এজেন্সির মাধ্যমে গিয়ে অনেকেই প্রতারিত হচ্ছে। ভালো এজেন্সি, ভালো দালাল কিন্তু এখন ওইরকম পাওয়া যাচ্ছে না সম্পূর্ণভাবে। আপনারা যাচ্ছেন, ভাই বেতন কত থাকতে পারে এখানে? বেতন সর্বনিম্ন 2 লাখ টাকা। সর্বনিম্ন 8 ঘন্টা বেতনে, 8 ঘন্টা দিনে পরিশ্রমে সর্বনিম্ন বেতন 2 লাখ টাকা। আর ওভার টাইম হলে তো 2.5 লাখ 3 লাখ এটা হতে পারে, এটা কোম্পানি ভিত্তিতে। সর্বনিম্ন 2 লাখ টাকা। একসাথে 78 জন যাচ্ছেন, তার মানে অনেক হিউজ যাচ্ছেন। আপনারাও চেষ্টা করলে যেতে পারবেন। ভাই আপনার সাথে একটু কথা বলে, আপনিও তো যাচ্ছেন, জি। কতদিনের ট্রেনিং করলেন? আমরা এখানে 13 দিনের ট্রেনিং থাকে আমাদের। 7 দিন বাসার উপরে, আর বাকি 3 দিন বয়েসেলে, আর বাকি 3 দিন আমাদের ওয়েল্ডিং এর উপরে একটা বেসিক 3D ডার্টি, ডিফিকাল্ট, ডেঞ্জারাস, এটার উপরে আমাদের 3 দিনের। কি ওয়েল্ডিং এর কোনো এক্সপেরিয়েন্স ছিল? না, আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। এখানে এসে এখন বেসিক যে নলেজটা ওটা আমরা নিচ্ছি আর কি। আচ্ছা, কত জি পর্যন্ত আপনি শিখেছেন বা পারেন? হ্যাঁ, মোটামুটি আমাদের বেসিক যে নলেজটা আমাদের জানা দরকার, বা একটা কোম্পানিতে গিয়ে আমাদের বেসিক যে কাজগুলো করা দরকার, ওটার উপরে আমাদের এখন ট্রেনিং হচ্ছে। তো ওই বিষয়ে যাচ্ছেন। অনেকে 6G মাল্টি ওয়েল্ডারে কেউ যাচ্ছে এখান থেকে। হ্যাঁ, এটা ট্রেনিং আছে। এটা আপনারা কর্তৃপক্ষের সাথে কথা বলে, যেহেতু আমাদের সময়টা খুব স্বল্প সময়ের ভিতরে, তো আমাদের তো আর এত হাই স্কিল অর্জন করা সম্ভব না। এর জন্য আমাদের বেসিক যে নলেজটা, মানে আপনাদের কোরিয়া যাওয়ার জন্য যতটুকু স্কিল করার দরকার ছিল অতটুকু আপনারা করেছেন, যতটুকু আপনার চাহিদা রয়েছে কোরিয়া কোম্পানিতে অতটুকু করেছেন। জি জি। ওকে, বুঝতে পারলাম বিষয়টা। সময় কতদিন লাগলো সব মিলিয়ে? সব মিলিয়ে কি এটা আপনার বয়সের একটা প্রসেসের মাধ্যমে হয়। আপনারা প্রথমে স্পেশাল সিবিটি, তারপর লটারি, এর মাধ্যমে উত্তীর্ণ হয়ে পরীক্ষা দিয়ে ভাইবা দিয়ে পাশ করে রোস্টারে আসতে হয়। রোস্টার থেকে আপনার আপনার মালিক আপনার সিবি দেবে, ওর ভিতরে যাদেরকে পছন্দ করে আর কি। সব মিলিয়ে আপনার সময়টা কত লাগলো? আমার সময় লাগছে প্রায় 2 বছরের মতো। প্রায় 2 বছর ঘুরে আজকে
বইসেলের মাধ্যমে কোরিয়া যাচ্ছেন, মানে আজকে না, হয়তো বা কিছুদিনের মধ্যে যাবেন, কিন্তু 2 বছর হোক বা 1 বছর হোক এই সময়টা আসলে ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে তিনি যে কোম্পানিতে যাচ্ছেন এই কোম্পানিটা অথেন্টিক কোম্পানি, এই কোম্পানিটা ভালো কোম্পানি। কারণ হচ্ছে বইসেল যেহেতু পাঠাচ্ছে, তারা কিন্তু কোনো খারাপ কোম্পানিতে লোক পাঠায় না, তাদের বেতন হবে অনেক বেশি। অন্য অন্য যারা অনেকেই সৌদি আরবে যায় 2 মাস 3 মাসের মধ্যে 5-6 লাখ টাকা খরচ করে, তারা যাওয়ার পরে কি হয়, কাজ পায় না, কামা পায় না, দালালে ঘোরায়, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হয়। সবার ক্ষেত্রে হয় এটা না, কিছু কিছু মানে বেশিরভাগই এরকম হচ্ছে বর্তমানে। তো এই বিষয়টা আপনারা জানেন, তারপরেও আপনাদেরকে সতর্কমূলক ভিডিও দেই যে আপনারা বর্তমানে বইসেলের মাধ্যমে বিভিন্ন দেশে যেতে পারেন, সরকারি মাধ্যম যেহেতু, এখানে গেলে কেউ প্রতারিত হবেন না, এটা শিওর। 100%-এর ভিতরে 1000% শিওর বইসেলের মাধ্যমে যারা বিদেশে যাবেন তারা কখনোই প্রতারিত হবেন না। অল্প খরচে বেশি বেতনে আপনারা বিদেশে যেতে পারবেন, আপনাদের কেরিয়ার করতে পারবেন। তো আপনি কোন জেলা থেকে আসছিলেন? আমি আছি বরিশাল ভোলা জেলা থেকে। ভাই কোন জেলা থেকে? আমি নারায়ণগঞ্জের 2500 থেকে। ভাই কোন জেলা? খুলনা জেলা থেকে। টাঙ্গাইল জেলার টাঙ্গাইল শহর থেকে। আচ্ছা, সবার কিছু একটু নেই। ভাই কোন জেলা? খুলনা থেকে। ফেনী থেকে। ভাই ময়মনসিংহ ভালুকা থেকে। আমরা টাঙ্গাইল থেকে। বুঝি নাই। আমরা কুরিয়াতে আবার ছিলাম। কুয়েতে ছিলেন? না, কুরিয়াতে দ্বিতীয়বার কোরিয়াতে অলরেডি ছিলেন? হ্যাঁ, দ্বিতীয়বার যাচ্ছি। কোরিয়াতে আসলেন কেন তাহলে? ওটা বইসেলের নিয়মে 4 বছর 10 মাস থাকার পর আসতে হয়। আইসা আবার পরীক্ষা দিয়ে, যারা একবার কোম্পানি চেঞ্জ করে পরবর্তীতে আইসা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে আবার যাইতে হয়। ওই আপনার 4 বছর সময় লিমিট শেষ হয়ে যাওয়ার কারণে 5 বছর সময় লিমিট শেষ হওয়ার কারণে চলে আসছিলেন, এখন আবার নতুন করে যাচ্ছেন। যাই হোক, ভাই কোন জেলা থেকে আসছেন? মেহেরপুর, বগুড়া থেকে। তো এখানে অনেকেই প্রায় 78 জন কিন্তু দেখতে পাচ্ছেন যাচ্ছে একসাথে কোরিয়াতে। বিভিন্ন জেলা থেকে তারা আসছেন, তাদের স্কিল নিয়ে তারা কোরিয়াতে যাচ্ছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য। আপনারা যারা নতুন বেকার রয়েছেন, স্কিল শিখুন, কাজে শিখুন। শুধুমাত্র ওয়েডিংয়ে যে যেতে হবে এটা কোনো বড় কথা না। ড্রাইভিং আছে, অটোমেশন আছে, অনেক ধরনের কাজ কিন্তু রয়েছে, কম্পিউটারের কাজ রয়েছে, পাশাপাশি গার্মেন্টসের কাজ রয়েছে, বিভিন্ন ধরনের কাজ রয়েছে। বরিশালের মাধ্যমে বিভিন্ন দেশে যাওয়া যাবে, সমস্যা নাই। বিশেষ করে বর্তমানে ব্রুনাই, জর্দান, রাশিয়া, কোরিয়া, জাপান এগুলো একটু বেশি ভিসা হয়। তো আপনারা একটু যোগাযোগ রাখবেন যাতে আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারেন। বিভিন্ন দালাল বা এজেন্সির মাধ্যমে বর্তমানে মিডল ইস্টে একটু কম যান আপনারা, কারণ বর্তমানে যারাই যাচ্ছেন বেশিরভাগই প্রতারিত হচ্ছেন। তো আমি আমার দিক থেকে বলতে চাই যে আপনারা প্রতারণার ফাঁদে পড়েন না, আপনাদের লাইফটাকে শেষ করেন না। হয়তো বা একটু সময় বেশি লাগতে পারে বইসেলের মাধ্যমে, সরকারি মাধ্যমে, এটা বাংলাদেশ সরকার ভালো একটা সুযোগ করে দিয়েছে। তো আপনারা একটু সময় বেশি লাগলেও ধৈর্য ধারণ করে এভাবে চলে যান, আপনাদের কেরিয়ার এবং আপনাদের ফিউচার কিন্তু ভালো হবে। সকলকে ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।